ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভাই যিনারা এই লাইভটিতে জয়েন হয়েছেন তাদের ভিতরে জামাল উদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম আব্দুল করিম সাহেব, বাসুদেবপুর, হ্যাঁ বাসুদেবপুরই আমি আছি ইনশাআল্লাহ। দোয়া করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আপনাদেরকে পবিত্র কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করে শোনাবো এবং সেই আয়াতের তাৎপর্য, অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ সহকারে আপনাদেরকে বলবো যে দুনিয়ার রীতি আমাদের কাছে এগুলিকে আদৌ ভালো না কখনোই ভালো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যারা তোমরা এক আল্লাহকে বিশ্বাস করেছো, যারা তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা কখনোই কোনো মানুষকে দেখে সন্দেহজনক করিও না, অর্থাৎ তাদেরকে দেখে তোমরা সন্দেহ করিও না কোনো কাজে। আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি সন্দেহ করে কোনো মানুষের উপরে, বদগুমানি করে, তাহলে সেটা একটা গুনহার কাজ। যদি সেই গুনহার সঙ্গে লিপ্ত থাকে তাহলে সে যাবে জাহান্নামে। ওয়ালা তাজাসসু, কোনো মানুষের জাসুসি করে আপনার ভাই আপনাকে কোনো কথা বলল, ওই কথাটা আপনি অন্য ভাইকে লাগিয়ে দিলেন, ওটা আপনার কখনোই আপনার দ্বারাই সম্ভব নয়, কারণ আপনি জাসুসি কখনোই করতে পারবেন না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, তোমরা গীবত থেকে বাঁচো। গীবত থেকে কেন বাঁচবো আমরা? গীবত থেকে তোমরা যদি না বাঁচো তাহলে তোমরা কি কখনো মৃত্যু ভাইয়ের মাংস খেতে চাও? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা কি এক অপরের কোনো ভাই কি কখনো মৃত্যু ভাইয়ের মাংস খেতে চাই? না, কখনোই চাই না। তাহলে আমরা এই আয়াত থেকে এটাই বুঝতে পারলাম, কে নিয়ে পুটু মন্তব্য করব না। দ্বিতীয় নম্বরে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা কোনো মানুষের জাসুসিগিরি করব না, অর্থাৎ চুগলিখড়ি করব না। তৃতীয় নম্বরে যেটা আমরা বুঝতে পারলাম, আমরা কখনো কোনো মানুষকে গালমন্দ অর্থাৎ গীবত করব না। আপনার ভাই আপনাকে কোনো কথা বললো, ওই কথাটা আপনি তাকে গিয়ে খোটা অর্থাৎ লাগিয়ে দিলেন, এটা করা কখনোই যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার ওই রাত্রে ওই সময় এমন এক দৃশ্য, ভয়ানক দৃশ্য দেখতে পেলেন। সেই দৃশ্যের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু দেখতে পেয়েছিলেন এক লোকের এইরকম করে মুখে আকর্ষি লাগাচ্ছে, আবার এইরকম করে একদিক থেকে টান মারছে, আবার এইরকম করে একদিক ছেড়ে দিচ্ছে, আবার এই অন্যদিকে আবার আকর্ষি বনশির মতো করে টান দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন বলো, এই লোকটার এত দৃশ্য, এত ভয়ানক শাস্তি কেন হতেছে, বলবেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, নবী, এই লোকটা তো দুনিয়ায় ভালো কাজ করেছিল, কিন্তু এই লোক
লোকটা গীবতই করত, অর্থাৎ অন্যের কথা অন্যকে লাগিয়ে দিত, তা এইরকম এর অবস্থা হতেছে। তবে আপনারা গীবত থেকে বাঁচুন, কারণ গীবতের মতো ভয়ঙ্কর একটা দৃশ্য, আপনি সেই গীবত থেকে বেঁচে থাকুন। কারণ গীবত থেকে না বাঁচেন তাহলে জাহান্নামে থাকার জায়গা আপনার হয়ে যাবে জাহান্নাম। আপনাদেরকে আবারও এই বাসুদেবপুর মাদ্রাসা, এই দেখেন একটা বিরাট বড় আম গাছ রয়েছে এখানে, আবার এগুলো ক্লাসরুম, এগুলো সব উজুখানা। দেখেন দৃশ্যটা কত সুন্দর, দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ সাইদুর ভাই, আপনিও লাইভে জয়েন হয়েছেন। করিম, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক বলেছেন ভাই। এই যে গেটটা দেখেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, কারণ শিক্ষা ছাড়া মানুষের গতি কখনোই হতে পারে না। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন তামাম দুনিয়ার মুসলমানদেরকে, মানুষদেরকে বলুন যে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি না, কখনোই তারা সমান নয়। শিক্ষিত মানুষের কোয়ালিটি আলাদা হবে এবং অশিক্ষিত মানুষের কোয়ালিটি আলাদা হবে। এবারে শিক্ষা প্রসঙ্গে আপনাকে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে আপনি দরিয়ার ভিতরে, সমুদ্রের ভিতরে যতটুকুন বিরাট বড় সমুদ্র রয়েছে, ওই সমুদ্রের ভিতরে ডুবান, পুরো হাতটা ডুবিয়ে আপনি যদি পানিগুলো ধরার চেষ্টা করেন তাহলে কখনোই ধরতে পারবেন না। এবার আপনি যদি ওই সমুদ্রের ভিতরে সামান্য পানি 1 ফোঁটা উঠান, তাহলে আপনার হাতে শুধুমাত্র এক বুঁদ পানি উঠবে। অনুরূপভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলতে পারতেন, তোমাদেরকে আমি অনেক 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 জ্ঞান দিয়েছি, সামান্য জ্ঞান দিয়েছি, সামান্য কিছু জ্ঞান দিয়েছি। ওই জ্ঞান নিয়ে কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ প্রফেসর হয়, কেউ মাওলানা হয়, কেউ মাস্টার হয়, কেউ ডক্টর হয়, কেউ সায়েন্টিস্ট হয়। অনেক সামান্য জ্ঞান নিয়ে আমরা আজকে বিশাল বিশাল বড় বড় জিনিস তৈরি করে, আজকে পাইলট হয়েছে, আজকে প্লেন তৈরি করছে। যে প্লেন তৈরি করেছে, এই প্লেন কি তার আদৌ তৈরি করতে পারতো না? পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন পাখিকে দেখে বৈজ্ঞানিকেরা থিওরি মেলালো যে একটা পাখি যদি আসমানে উঠতে পারে তাহলে মানুষ কেন উঠতে পারবে না। তারা 2 বন্ধু মিলে এক জায়গায় বসেছিল, তারা দেখতে পেল যে একটা পাখি যেন আসমানে উঠতেছে। তখন সে কোরআন থেকে ব্যাখ্যা করতে শুরু করলো কোথায় আছে নাকি। এরকম করতে করতে দেখতে পেল যে না, পাখি যদি উঠতে পারে তাহলে আমরা এমন একটা যান্ত্রিক বানাবো সেটা উঠতে পারবে। তাহলে ভাই, আমার বলার আসল উদ্দেশ্য হলো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার প্রতিষ্ঠানে পাঠান এবং শিক্ষিত করে তৈরি করুন, কারণ শিক্ষা ছাড়া কোনো গতি হবে না। আর সর্বপ্রথম যেটা আপনি শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তো পড়তে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই পড়তে জানতেন না, তারপরেও জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে এসে বললেন, নবী আপনি পড়ুন। আল্লাহ নবী তো হতভম্ব হয়ে গেছে, হায় রে, আমি তো পড়তে জানি না, আমাকে কি অদ্ভুত জিনিস পড়তে বলছে। তখন তিনি বললেন, না না আমি পড়তে জানি না। আবার নবীজিকে বলা হলো আপনি পড়ুন, কিন্তু নবীজি আবার বললেন, না না আমি পড়তে জানি না। আবার তৃতীয়বারের সমান বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন, আপনার প্রতিপালকের নামে বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছেন, আলাকা হইতে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি পড়ুন। তাহলে আমাদেরকে পড়তে হবে। এখন আমাদের মাদ্রাসা প্রায় সবগুলি খুলে যাবে, ওই মাদ্রাসাগুলিতে আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করুন এবং পড়ান, শিক্ষিত করে তৈরি করুন। তাহলেই আপনার ছেলেটা একদিন সমাজে ভালো ছেলে বলে গণ্য হবে। এই বলে আমার বক্তব্য, আমার এখান থেকে আজকে লাইভটি শেষ করছি। আবারও আপনাদের কাছে একটা বিনীত নিবেদন যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দিনী এক ভাই মাওলানা আখতার হোসেন ইসলাহি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ রাখি এবং কোরআন এবং হাদিসকে পড়ে বুঝে মানুষকে বুঝানোর এবং নিজে আমল করানোর তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।